স্কুল যেদিন থাকে সকালবেলা উঠেও কোনো মানে খুব সকালে উঠেও সময় পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট নতুন ব্লগে। তো যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, নতুন ব্লগটি আর কি, সবাই আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন ভোর 5:30 উঠে পড়ছি। ওঠার পরেই নিচে একটু ফ্রেশ হয়ে রান্না করে আসলাম রুটি বানানোর জন্য। রুটি বানাচ্ছি আর ওদিকে ডাকছি, বাবু ওঠ 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 ওঠ। না, যেদিন স্কুল থাকে সেদিন তার ঘুম পায়, আর যেদিন স্কুল থাকে না সেদিন 5:30টার পরে উঠে পড়ে। আচ্ছা, যাই হোক, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব, তারপর আমি খাবো, বাবুকে খাওয়া দাওয়া নিয়ে চলে যাব, বাকি যেগুলো থাকবে ওরা নাস্তা করে নেবে। তো এই পর্যন্ত যারা চলে এসেছি, এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছি। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। দেখলে আর কি আমার ভিডিওটি অনেক একটু ইমপ্রেশন বাড়ে। এই যে রুটি বানানো শুরু করছি, এখন বানাবো। বানানোর পর আবার ঝটপট করে ভাজবো, আবার ওদিকে ছেলে উঠবে, ছেলেকে ব্রাশ করাবো, তারপর সব কিছু গুছগাছ করবো। তো অনেক বাচ্চা চিল্লাপাল্লা শোনা যাচ্ছে, কিন্তু এটাও পাশের বাসায় খোলা জায়গা আছে, সেখানে খেলাধুলা করতেছে আর চিল্লাপাল্লা করতেছে। আর আমি এখন দুপুরবেলা বসে বসে স্কুল থেকে আসার পরে, বাবুকে নিয়ে আসার পরে স্কুল থেকে বসে বসে ভয়েস দিচ্ছি। আর এই টাইমটাতে বাচ্চারা খেলাধুলা করে, তো তাই চিল্লাপাল্লা। তো অনেক সকালে উঠেও তাড়াহুড়াটা লেগেই যায়, তাড়াতাড়ি শেষ করা যায় না, কারণ ছেলে একবার এদিক যায় ওদিক যায়, তাকে ব্রাশ করাইতে হয়, জোর করে ধরে আবার আনতে হয় যে ড্রেস পরো, সব কিছু করো। তো সবারই মনে হয় একই অবস্থা হয় এই সকালবেলাটা। রুটিগুলো বানানো শেষ, এখন আমি ভাজবো। ভাজার জন্য ফ্রাই প্যান চুলায় বসাই দিছি। এই যে দেখেন, এক পাশে আমার ট্রাইপড রাখলে আর এক পাশে আমি দাঁড়ানোর জায়গা পাই না, সেই জন্য একটু এইভাবেই অ্যাঙ্গেল মানে সামনে থেকে ভিডিও শুট করতে হয়, এই করতেছি। রুটিটা ভাজা হইলে তাড়াতাড়ি আমি জামাত মোহাম্মদকে খাওয়াই দিব। তো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে রুটি ভাজতেছি, আরেক চুলায় মনে হচ্ছে আমি চাটা বসাইছি। তারপর রুটিটা উঠায় মোহাম্মদের নুডলসটা সিদ্ধ করব। সে টিফিন নিয়ে যাবে, নুডলস, অন্য কিছু নেবে না। বলছিলাম একটা রুটি নিয়ে যাও, নিবে না। যাই হোক, আমি নুডলসটাই করে দেব, কারণ বাচ্চা মানুষ যা বলে মানে খাওয়ার কথা সেটাই দেই, কারণ ওর সুবিধা মতো সে বলে যে এটা খাবো আজকে, ওটা নিয়ে যাব, আমিও আর না করি না, দিয়ে দিই। রুটিটা হয়ে গেছে, এখন আমি ডিম ভাজি করব। ডিম ভাজিটা আমি ঘি দিয়ে করে নিব, কারণ আর এটাতে তেল অ্যাড করি নাই।
রুটিটাও ঘিয়ে ভাজা। এখন ডিমটাও আমি ঘি দিয়ে ভেজে দিব তাড়াহুড়া। আমার শুধু একটা রুটি আর ডিমটা খাইতে পারলে অনেক, কারণ সকালবেলা যাওয়ার সময় এত কিছু খাওয়া যায় না, খেতে পারে না বাচ্চারা। আর টিফিন তো দিয়ে দিব নুডলস, তাই একটা রুটি মানে অর্ধেকটা রুটি খাইতে পারলেও হবে। অনেক বাচ্চারা ডিম পোস্ট পছন্দ করে, কিন্তু আমার জাওয়াত মোহাম্মদ ডিম পোস্টটা খাইতে চায় না, মানে তাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে দিতে হয়, আবার মরিচ দেওয়া যাবে না। এই যে হয়ে গেছে নাস্তা, আমি এখন তাকে দিয়ে আসি ঘরে। তারপর আর আমার জন্য আরেকটা ভাইজে নিতেছি, কারণ আমি চা দিয়ে খাবো। এতক্ষণ স্কুল থেকে চলে এসেছি, আর ডিমগুলো পানিতে রেখে গেছিলাম স্কুলে যাওয়ার সময়। এখন ভাবতেছি এগুলো একটু আমি গুছাই নিই, ধোয়াটা শেষ করে আগে পানিটা ঝরাই রাখি, তারপর ফ্রিজে রাখতে হবে। সারাটা দিন মানে এত একটা সময় পাওয়া যায় না কাজের ভিড়ে। তারপর একটু স্কুল থেকে আসার পরে পড়াইতেও হয় মোহাম্মদকে, হোমওয়ার্কের কাজগুলো করতে হয়, সেগুলো করতে করতে আমার অবস্থা 12টার উপর 13টা বাজে যায়। তারপর আবার নতুন আরেকটা কাজ শুরু করছি, আর সেই কাজটা কি সেটা আপনারা দেখতে পারবেন। এই যে এখন আপনাদেরকে দেখাবো নতুন কাজ বলতে, আমি কুশি কাটার কাজ শুরু করেছি। আসলে এখনো সবকিছু শিখতে পারি নাই, যেটুকু শিখতে পারছি সেটুকুই মানে করছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে। সেটুকু করলেই অনেক খুশি হয়ে যাব, অনেক ভালো লাগবে, আর অনেক আশা হবে, মানে করার আগ্রহ হবে। এখানে আমি 2 কালার মিক্সড করে একটা লাল সবুজ আর একটা লাল নীল করছি। তো দুইটাই মোটামুটি খুব সুন্দর লাগছে। তো আপনারাও বলে যাবেন কেমন হয়েছে। তো আমার এই নতুন কিছুর জন্য আপনারা আমাকে অনেক উৎসাহিত করবেন, যেন আমি আরও ভালো কিছু করতে পারি, আরও বানাইতে পারি, অনেকগুলা একসঙ্গে করতে পারি, তারপরে আস্তে আস্তে যেন সেলও করতে পারি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।